উদয়ন গুহের গ্রেপ্তার নিয়ে কি বললেন আলিপুরদুয়ারের সম্রাট শর্মা চৌধুরী? কলকাতা ফুলবাগানের বাড়ি থেকে উদয়ন গুহ গ্রেপ্তার। বুধবার পুরনো একটি মামলার সূত্রে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তোলাবাজি, ভোট পরবর্তী হিংসা, সরকারি আবাস যোজনায় ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে উদয়ন গুহর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে মাথাভাঙা থানায় এফআইআর দায়ের হয়েছিল। থানায় অভিযোগ দায়ের করেছিলেন ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী মনীন্দ্রনাথ বর্মন। এই সঙ্গীত শিল্পীর অভিযোগ, প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ তাকে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন। তোলাবাজি, হিংসার পাশাপাশি এই একটা অভিযোগও রয়েছে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে, কিন্তু কোন মামলায় গ্রেপ্তার তা এখনো পুলিশ জানায়নি। বুধবার ফুলবাগানের পার্বতী রেসিডেন্সি থেকেই গ্রেপ্তার হয়েছেন বলে খবর। পুলিশ সূত্রে আরও খবর, দিনহাটা পৌরসভার আর্থিক কেলেঙ্কারি অর্থাৎ ঘর দেওয়ার নামে পৌর নাগরিকদের কাছে পৌরসভার উন্নয়নের তহবিলের নাম করে 20,000 টাকা করে নেওয়ার অভিযোগ ছিল উদয়ন গুহর বিরুদ্ধে। সেই মামলাতেও গ্রেপ্তার হতে পারেন তিনি। আলিপুরদুয়ারের সম্রাট শর্মা চৌধুরী উদয়ন গুহের গ্রেপ্তারের পর তিনি নিজস্ব একটি প্রতিক্রিয়া জানাচ্ছেন, উদয়ন গুহের বিভিন্ন রকম দুর্নীতির পেছনে মমতা ব্যানার্জির হাত রয়েছে। উদয়ন গুহ নিজের বাবাকে সম্মান করতে জানেন না, এই কথাও তিনি জানান। তিনি দাবি করেছেন, উদয়ন গুহ যাতে ছাড়া না পায় তার জন্য প্রতিটি থানায় এফআইআর করার কথা বলছেন। তার গ্রেপ্তারিতে সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করছে বলে জানিয়েছেন। শুনবো উদয়ন গুহ গ্রেপ্তার নিয়ে কি বলছেন সম্রাট শর্মা চৌধুরী। নমস্কার, সম্রাট শর্মা চৌধুরী বলছিলাম। কুখ্যাত দুষ্কৃতী, নটোরিয়াস ক্রিমিনাল, হ্যাঁ ঠিকই শুনতে পাচ্ছেন, কুখ্যাত দুষ্কৃতী নটোরিয়াস ক্রিমিনাল উদয়ন গুহ গ্রেপ্তার। এই উদয়ন গুহ দিনহাটাবাসী এবং উত্তরবঙ্গবাসীকে একদম জ্বালিয়ে খেয়েছে। এই কুখ্যাত দুষ্কৃতীর বিরুদ্ধে মানে মারাত্মক অভিযোগ রয়েছে। সেই রতন বর্মন খুন থেকে শুরু করে তৃণমূল কর্মী রতন বর্মন থেকে শুরু করে বিভিন্ন অত্যাচার এবং 2021 সালের ভোট পরবর্তী হিংসায় জাতীয় মানবাধিকার কমিশন এই উদয়ন গুহকেও কিন্তু তার যে তালিকা রয়েছিল কুখ্যাত দুষ্কৃতীদের তালিকা, নটোরিয়াস ক্রিমিনালে, সেই তালিকায় কিন্তু এই উদয়ন গুহর নাম ছিল। তারপরেও মমতা ব্যানার্জি কিন্তু তাকে বাঁচিয়ে রেখেছিল, কারণ বাংলার মানুষের ওপর অত্যাচার করতে হবে। হ্যাঁ ঠিকই শুনতে পাচ্ছেন, বাংলার মানুষের ওপর অত্যাচার করতে হবে। এই উদয়ন গুহ এতটা নির্লজ্জ বেহায়া যে নিজের বাবাকে কিন্তু একাধিকবার চোর বলে প্রকাশ্যে ক্যামেরার সামনে। তাহলে ভাবুন মমতা ব্যানার্জি বাংলাকে কোথায় নিয়ে পৌঁছেছিল। আজকে তার উদয়ন গুহ তার ফুলবাগানের বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং মিডিয়ার মাধ্যমে যা খবর পাচ্ছি তাকে কিন্তু দিনহাটায় নিয়ে আসা হচ্ছে এবং ওই উদয়ন গুহর নামে কিন্তু আরও কিন্তু মামলা পড়ার সম্ভাবনা রয়েছে। আরও মামলা হবে, আমি বললাম উদয়ন গুহর নামে মামলা। আমরাও চিন্তা ভাবনা করছি উদয়ন গুহর নামে মামলা করা হবে। উদয়ন গুহর অনেক দুর্নীতি, অনেক উন্নয়ন, অনেক অত্যাচার আরও সামনে আনা হবে। সেই পঞ্চশহীদের হত্যার থেকে শুরু করে উদয়ন গুহ রতন বর্মন খুনের উদয়ন গুহর যেসব নাম জড়ায় এবং ক্ষমতা বলে উদয়ন গুহ কিন্তু বারবার পার পেয়ে যায় এবং কোর্টেও হাজিরা দেয় না বলে কিন্তু বিভিন্নভাবে খবর শোনা যায়। কোর্টেও তাকে হাজিরা দিতে হয় না, এতটা প্রভাবশালী ছিল। এবং মমতা ব্যানার্জি তাকে বাঁচিয়ে রেখেছিল বাংলার মানুষকে অত্যাচার করার জন্য। এই নির্লজ্জ বেহায়ার বিরুদ্ধে আমি ফেসবুকে সরব হয়েছিলাম। তাকে বলেছিলাম যে টোটাল বর্ডার এলাকায় গরু, মোষ, সোনা যত কিছু পাচার হয় তার সঙ্গে উদয়ন গুহ যুক্ত, উদয়ন গুহর লোকদের মাধ্যমে করায়। এবং তারপরে কিন্তু উদয়ন গুহ এই থানার আইসিকে কিন্তু ফোন করে আমাকে গ্রেপ্তারের জন্য নির্দেশ দিয়েছিল। তারপরে 2024 সালেও কিন্তু আবার এই থানার আইসি, তৎকালীন আইসি, লোকসভা নির্বাচনের পরেও কিন্তু আইসিকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছিল। আমার বাড়িতে কিন্তু পুলিশ কিন্তু বারবার গিয়েছিল, কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তো এই উদয়ন গুহর যে কেলেঙ্কারি কীর্তি দিনহাটাবাসী খুব ভালো করে জানে। এতদিন মানুষের মুখ একদম ভয়ে তটস্থ হয়েছিল। উদয়ন গুহর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কারা কারা ছিল আমার কাছে যা খবর ছিল, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় 30 জনের মতন, দিনহাটার বুকে 30 জনের মতন তৃণমূলের হারমাতদের, তার পদাধিকারী হারমাতগুলো কিন্তু ছিল, তাদের নির্দেশ দিত। এবং উদয়ন গুহ সেই গ্রুপের মাধ্যমে কিন্তু বিভিন্ন নির্দেশ দিত বিরোধীদের উপর অত্যাচার, গাঁজা কেস থেকে শুরু করে বিভিন্নভাবে পুলিশের সাহায্য নিয়ে উদয়ন গুহ কিন্তু প্রচুর বিজেপি নেতাকে গাঁজা কেসে ঢুকিয়েছে, বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিককে প্রাণ নাশের চেষ্টার থেকে শুরু করে অনেক কিছু করেছে। এর অত্যাচারে বাংলার মানুষ, উত্তরবঙ্গের মানুষ তত্ত্বষ্ট হয়ে গেছিল। মমতা ব্যানার্জির কাছের লোক ছিল। আজকে
উদয়ন গুহ গ্রেপ্তার, পারলে আমরাও চিন্তা ভাবনা করছি, ভারতীয় জনতা মজদুর সেলের রাজ্য সম্পাদক হিসাবে আমরাও চিন্তা ভাবনা করছি এই উদয়ন গুহের নামে আমরাও থানাতে লিখিত অভিযোগ দায়ের করব। এই উদয়ন গুহ যাতে জেলে পচে মরতে হয়, এই উদয়ন গুহকে মমতা ব্যানার্জি একজন খুনি, বারবার আমি বলেছি সেই সময় মমতা ব্যানার্জি একজন খুনি। সেই খুনি মমতা ব্যানার্জির যে সে শিষ্য উদয়ন গুহ, ওর সমস্ত কিছু সামনে আনা হবে। মমতা ব্যানার্জি একদম চোর, উদয়ন গুহ চোর, এত বড় চোর যে শিশু বিভাগ খুলে আলাদাভাবে শিশু খুলে তার মধ্যেও প্রতারণা করেছে, আবাসের প্রতারণা, বিভিন্নভাবে জমির বিভিন্নভাবে জমি দখল করে তার লোককে দিয়ে, সমস্ত ডাইরেক্ট করে না, সমস্ত মানুষকে দিয়ে তার একটা গুন্ডা বাহিনী ছিল, তোলাবাজ বাহিনী ছিল, হারমাত বাহিনী ছিল। যে বা যারা বিরুদ্ধে করবে তার পরিণত হবে জেল, নয় তাকে খুন করা হবে। সে তার নিজের দলের কর্মীকেও পর্যন্ত ছাড়েনি। আজকে সেই উদয়ন গুহ জেলের ভেতরে, আজকে সে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সেই উদয়ন গুহর বিরুদ্ধে দিনাটার বিভিন্ন জায়গায় এই উদয়ন গুহর যে গ্রেপ্তারির খবর শুনে সাধারণ মানুষ উল্লাসিত এবং মিষ্টি বিলি হচ্ছে, সাধারণ মানুষের পক্ষ থেকে মাইকিং হচ্ছে, উদয়ন গুহ যে গ্রেপ্তার হয়েছে, এত খুশি আনন্দ। কারণ মানুষের কণ্ঠরোধ করা, মানুষকে খুন করা, অত্যাচার করা উদয়ন গুহর গুন্ডা বাহিনী ঘরে ঢুকে বিরোধীদের, বিশেষ করে বিজেপিদের মহিলাদের উপর, নেতাদের ধর্ষণ করেছে, খুন করেছে। এর বিরুদ্ধে প্রতি থানায় মামলা হোক, থানায় এর জন্য জেলে পচতে হয়। জয় শ্রীরাম।